হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে ব্রাহ্মী ঘাস। এগুলো নাকি বাচ্চাকে খাওয়ালে বাচ্চাদের বুদ্ধি বাড়ে, তাই একটু তোমাদের দেখালাম। যেহেতু আমাদের গ্রামে বাড়ি দেখতে পেলাম তাই দেখালাম। তো আমি কি যাচ্ছিলাম এখন বাগানের দিকে। তো পিছনে দেখতে পাচ্ছ তো, ওটা আমার বাড়ির পুকুর। দেখতে পাচ্ছ আমি যাচ্ছি। আর গ্রামে যেহেতু বাড়ি, তো আমাদের জায়গা থাকলে সবজি চাষ করা হয়। আর ওখানটায় সবজি চাষ করাও হয়েছে, তোমাদের আমার বাগানটা দেখাবো। তো দেখতে পাচ্ছ এগুলো হলো ঢ্যাঁড়স গাছ, আর ওখানটায় সজনে ডাঁটার গাছ লাগানো হয়েছে। তারপরে খসলা শাক আছে, পুঁই শাক আছে, বিভিন্ন শাক আছে। এটা দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স গাছ চারধারে লাগানো হয়েছে। তোমাদের ভাষায় কী বলে জানি না, আমাদের ভেড়িও বলা হয়। তো এগুলো তো ভেড়িগুলো হয়েছে কত সুন্দর, তাই না? বাজার থেকে তো আমরা সবসময়ই কিনে খাই, কিন্তু বাড়িতে গাছ লাগিয়ে এর ফল খাওয়ার তার তো আলাদাই একটা অনুভূতি থাকে, তাই না? তো আমি এখন বসে পড়েছিলাম ঢ্যাঁড়সগুলো কাটতে। দেখো তোমরা, একটু অসুবিধা হবে, কেননা আমার ক্যামেরা ধরার কেউ নেই বা স্ট্যান্ডও নেই। তো আমি বালতিতে ফোনটা রেখেই একা একা ভিডিওটা বানিয়েছিলাম। তো তোমরা দেখো, আমি এখন ভেড়ি তুলছি। ভেড়ি তোলা হয়ে গেলে তোমাদের আমি দেখাবো কত সুন্দর সুন্দর ভেড়ি হয়েছে। তো দেখতে পাচ্ছ কত বড় বড় ভেড়ি, কিন্তু একটাও বুড়ো হয়নি, সবই নরম নরম ভেড়ি। আর সবগুলো ক্যামেরাতে যেমন দেখাচ্ছে তেমনই দেখতে। আর এটা দেখতে পাচ্ছ, এটা পুঁই শাক, পুঁই শাক হয়েছে। এটা খসলা শাক, এটা হচ্ছে কমলি শাক। এখানে অনেক সবজি হয়েছে, লাগানো হয়েছে। আর এই মাঝখানে মাঝখানে খড় দেখতে পাচ্ছ, এগুলো ওল লাগানো হয়েছে। তো দেখো, আর এগুলো চারদিকে একটু কলা গাছও দেখতে পাচ্ছ, এগুলো আমার বাড়ির, ঠিক আছে? তো চলো ভিডিওটা আজকেই শেষ করি।